এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। আমাকে দেখতে পাচ্ছেন পুরো ঘেমে ঘেমে কি করব, সংসারে কাজ করতে করতে আমি শেষ হয়ে যাচ্ছি। এই যে আমার সংসারের লোক পড়ে আছে বিছানায়। তো আজকে শুক্রবার, আজকে গুড ফ্রাইডে। সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা। আচ্ছা, গুড ফ্রাইডে না? গুড ফ্রাইডে কি বড়দিন? না, গুড ফ্রাইডে মানে জানি কি, তাই ভুলে গেছি। কি জানি গুড ফ্রাইডে বড়দিন। গুড ফ্রাইডে বাংলা কি তা কিছু তো থাকবো। আচ্ছা, ওকে, গুড ফ্রাইডে। আসলে ঠিক বড়দিন তো মানে ক্রিসমাস মানে বড়দিন, আমি উল্টাপাল্টা করতেছি। তো সেটাই আর কি, তার লেগে সবার আজকে স্কুল কলেজ বন্ধ। সৌম্য আজকে বাড়িতে। তো বাবিরও বর চলে এসছে, বাবির যাওয়ার সময় চলে এসছে। তো বাবিও চলে যাবে, সেজন্য বাবির বড়ও এসছে। তো সেই উপলক্ষে আজকে আমাদের বাড়িতে মহাভোজ। কি ভোজ? মহাভোজ। রান্না বান্না চলছে, আমার বাড়ির মানুষেরাও আসবে। দিদি, গুন্নু, দাদা ভাই, বাবা মা সবাই আসবে। বাবির বাড়ি, শ্বশুর বাড়ি, ওদের থেকেও সবাই আসবে। তো আজকে আমাদের বাড়িতে রান্না বান্না হচ্ছে জমজমাট। ঠিক আছে, তো চলো দেখি কি কি জমজমাট রান্না বান্না হচ্ছে। ললিতা দি পেঁয়াজ ছুলছে, পাপা রেডি হয়েছে, বাজার যাবে। আইসক্রিম চলে এসছে। এখন মিষ্টি কি আনতে যাবে পাপা? কাঁচা লঙ্কার রসগোল্লা, না কাঁচা আমের রসগোল্লা আনতে যাচ্ছে। এদিকে আমাদের একটা কেচকি মাছ দিয়ে কি দিব ললিতা দি? মাখায়া পাতুরি। তো কলা পাতা আনছো? তো কলা পাতা ছাড়া, কলা পাতা ছাড়া কেচকি মাছের পাতুরি হবে আজকে। ঠিক আছে। তারপরে এই মাছটা হবে টমেটো দিয়ে, আলু দিয়ে। এই যে টমেটো আলু ভাজা, টমেটো সব রেডি, জাস্ট অ্যাসেম্বল করতে লাগে। তুমি গুছিয়ে রাখবে? রাখো তুমি, মানা কি করো? রাখো। আরে দুটা করে দে। ঢুকা, আমি তো ধরছি। চলে এসছি রান্নাঘরে। রান্নাবান্না তো অলমোস্ট ডান। এই যে এখানে মাছ ভাজা আছে অলরেডি, বড় মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা। কাল রাতে বসে আমি এগুলো ছুলেছি, সবকিছু ঠিকঠাক করেছি। এখানে মাংস আমি কষাতে দিয়ে দিয়েছি। কষানি মানে কি, আমি একটু তেলে ভেজে নিই প্রথম, তারপর মশলা কষিয়ে সেদ্ধ করি। আর তো এমনভাবে খেলে আমার কাছে মনে হয় টেস্টটা আরো ভালো আসে, একটু ভাজা ভাজা করে নিলে। এটা এখানে হচ্ছে। আর হচ্ছে মাছের মাথা ভাজা। ফ্যানের প্রচন্ড শব্দ। যাই হোক, এই যে মাছের মাথা ভাজা। ডাল হবে মাছের মাথা দিয়ে, মুগ ডাল। আমাদের বাঙালিদের সব থেকে প্রিয় জিনিস মাছের মুড়ো, মুড়ি ঘন্ট, মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে নিরামিষ তরকারি কখনো মাছের মাথা দিয়ে হয় না, বাই দ্য ওয়ে, মানে মাছের মাথা দিয়ে সবজি আমাদের খুব ভালো লাগে খেতে। তো সেই চলছে রান্না বান্না। মানে ওদিকে স্নান টান করছে সব, মানে রেডি ফেডি হচ্ছে। ঘর দোর এখনো কিছু গোছানো হয়নি। মানে কড়াইতে ডেকে আর কি। হ্যাঁ, বসা এটারই তো পাতুরি। এটা মানে কলাই পাতাই না আর কি। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধন্যবাদ নাই না
ধন্যপাতাও দিমু, ধন্যপাতাটাও দিমু, ধন্যপাতাটা একটু লাস্টের দিকে দিব। ভাজাও শেষ, আমারটা কষানো হয়ে গেছে, এখন ঢেলে দেবো। এবার আস্তে আস্তে কাছে আয়, আস্তে আস্তে কাছে আয়, কাছে আয়, কাছে আয়, কাছে আয়। হয়ে যায় মাঝে মাঝে একটু অ্যাক্সিডেন্ট, বাট ইটস ওকে। মাংস দিয়ে দিয়েছি, মাংস এবার কষবি। দি মাংসের আলুটা কাটো, আলু কাটটা দেবো একটু। এবার মাংস কষবে, ঢাকা দিয়ে আমি চলে যাব। মিনিমাম 1 ঘন্টা তো লাগবে। কোরমা হতে স্ট্রেট কাট খেলামেটা সরাই দিছে আমাদের হেলদি মানে কইতে তো পারতো না, একটু সর না কোয়াটা নাই খেলা, ওটা পেট দিয়ে এমনি খাওয়া আজকে যার দরুনে এই ফাংশনটা হচ্ছে বাড়িতে, সেটা হলো বাবি আর বাবির হাজব্যান্ড। তো আমাদের জাস্ট ফ্যামিলি যারা আছে, খুব ক্লোজ ফ্যামিলি, ওরাই শুধু আমাদের বাড়িতে আজকে আসছে। তো আমার ফ্যামিলি আর বাবির শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই এসছে। তো তখনই আমরা ডিসাইড করলাম যে একটা ওয়েলকাম ড্রিঙ্ক একটু হলে ভালো, গরমটা অতিরিক্ত পড়েছে। তাই বাজার থেকে আনিয়েছি একটা আম পান্নার একটা সিরাপ, সেটা দিয়ে, সেটার মধ্যে সব কিছু থাকে, চিনি লবণ এভরিথিং সর্টেড থাকে, হালকা একটু জল, একটু যদি জলজিরা থাকে জলজিরা, না হলে চাট মশলা দিয়ে একটু নেড়ে নিলাম, বরফ দিয়ে দেবো, মানে ক্লাস হয়েছে খেতে, মানে ওয়েলকাম ড্রিঙ্ক আমাদের রেডি। ফার্স্টে একটু টেস্ট করা তো দরকার, তাই আমি একটু খেয়ে টেস্ট করে দেখছিলাম, খুব ভালো হয়েছে খেতে। লাস্টে একটু বরফ দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, যখন সবাই আসবে তখন একটু একটু করে সবাইকে সার্ভ করব। খুব ভালো হয়েছিল খেতে। তো একে একে সবাই চলে এসছে, তো আমার বাবা মা ওরা সবাই আসছে, বাবা চলে এসছে, বাবা আর আমার শাশুড়ি মা এখানে খেতে বসে গেছে, ওইদিকে আরও অনেকজন বাবির শ্বশুর শাশুড়ি বর সবাই খেতে বসে গেছে। এদিকে সব রান্নাবান্না তো অলরেডি কমপ্লিটই, আর পাপা নিয়ে এসছে সেই কাঁচা আমের পায়নি, কাঁচা লঙ্কার নিয়ে এসছে রসগোল্লা, আর এই যে চিকেন মাছ সব কিছু রেডি, সবাই বলছে খুব ভালো হয়েছে রান্না। আর এদিকে গুনগুনও চলে এসছে। তুমি এসেছো, তুমি কার বাড়িতে এসেছো? কার বাড়িতে এসেছো? আগে কইতো মো বাড়ি, এখন কই তুত্তি মার বাড়ি। আসো কোলে আসো। জানা আমি আসছে হ্যাঁ। মামা গলা স্কুল থেকে তুলতে এনেছে, হ্যাঁ। তুলতে তুলপি খেয়েছো? তুলপি খেয়ে তোমার কাছে ভালো লেগেছে নি? হ্যাঁ তুলতে তুলপি এটা কি মোমোর ট্রাক গাড়ি না সন্টুর ট্রাক গাড়ি? এটা কি এখানে কে? এখানে কেউ নেই। এটা মোমোর ট্রাক গাড়ি না সন্টুর ট্রাক গাড়ি? কি হচ্ছে চোখে এমন করছো কেন? আরে গু এসেছে দুলু এসেছে, এসেছে রে সেজন্য সন্টু দুনু আসলে বুঝতে পারে। আহ সন্টু কত বড় হয়ে গেছে। এগুলো মানা? মা হ্যাঁ আমারও তোমার মতো এরকম হোয়াইট পিন আছে। আছে তো, কুটি মাই তো দিয়েছি সন্টু যেন পড়তে পারে, তাই তার ডাইন চোখে জানি কি হয়েছে, লাল হয়ে গেছে, একটু দূরিয়ে করে দে। আমি তো সব ফোর্স করছি, কখন কি ধরে ছিল দেখি তো কষ্ট যাচ্ছে, ওই জায়গা লাল হয়েছে নি, একটু ফু দিয়ে দেস না। পাপারও আমার মতো সেম, পাপারও আমার মতন সেম এরো চোখ মুখে তুমি আছে দিয়ে দে। কি হয়েছে? পাপারও আমার মতন সেম চোখ লাল হয়ে গেছে। এই চিকটা চলে যাচ্ছে, চলে যাচ্ছে। তাহলে তুমি রান্না পার্টি করো, তারে কিছু খাওয়াই বের কর। মা রেডি করতে। আমাদের মতো তোমরাও গাছে জল দিয়েছো? আমার জন্য পাপা সুন্দর বানতে এনেছে। ও তাই নাকি? তোমাদেরকে দেই, আমাদেরকে দেয়নি তো, কি করব বলো। তোমাকে এনে দেবো বলো। ইয়েলো কিলো আনবো। ইয়েলো কালারটা এনে দেবে।
আরে এই দিকে মোমো আর কুটিমা আর সন্টু চন্টু সন্তু পতি যাচ্ছি ফটো তুলছি। আমরা দুই জানাতে যাচ্ছি। দুপুরের লাঞ্চ অলমোস্ট সবার শেষ হয়ে গেছে, আর এরই ফাঁকে আমরা তুলছিলাম একটু ফটো, একটু ভিডিও করছিলাম। আর গুনগুনের সাথে খেলা করতে করতে কখন টাইমটা কেটে যায় আমরা তো বলতেই পারি না। আর অনেক দিন পর ও আমাদের বাড়িতে এসছে, আর দেখতে দেখতে সময় কেটে যাচ্ছে, আর ওর যাওয়ারও সময় হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ ঘুমিয়ে গড়াগড়ি খাচ্ছে, তাই লিদি ওকে নিয়ে তাড়াতাড়ি চলে গেছে। বেশি একটা টাইম আমাদের বাড়িতে থাকেনি, ঘুমায়নি সারাদিন বাচ্চাটা। চলে যাচ্ছ বলো, চলে যাচ্ছি। মিমিটাকে বলো চলে যাচ্ছি, টাটা সবাইকে, টাটা। আইসক্রিম খেতে খেতে যাচ্ছে, আসো। এই তো লিফটটা কি দেখলাম উপরে গেছে গা। চলো তার সাথে তুমি কি খাচ্ছ এমন ভাবে? সন্টু আইসক্রিম ভালো নি খেতে? ওই একটু মিষ্টি মিষ্টি যে ওইটাই ভালো লাগে।